আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কুরআনুল হাকিমের হরফগুলো দ্রুত চিনতে পারবেন। আজকে আমরা শিখব আরবি ২৯টি হরফ যখন অন্য আরেকটি হরফের সাথে মিলিত হয়ে ব্যবহার হবে তখন কোনটা কোন আকারে কোন নকশায় ব্যবহার হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে পড়ব? আলিফ, এই হরফটির নাম আলিফ। এরপরে এই হরফটির নাম লাম। আলিফ, এটা লাম আর এটা আলিফ। আমি গত পর্বের মধ্যে আরবি ২৯টি হরফ নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? আলিফ, এরপরে লাম। আলিফ, এটা লাম আর এটা আলিফ, তাহলে লাম আলিফ। এরপরে লাম আলিফ। স্মরণ রাখবেন, এই লাম এবং আলিফ একসাথে ব্যবহার হলে এরকম নকশায় ব্যবহার হয়, এইরকম নকশাও ব্যবহার হয়। তাই আমাদের এই নকশাগুলো ভালোভাবে চিনতে হবে। তাহলে এটা লাম আর এটা আলিফ। লাম আলিফ। এরপরে বা আলিফ, এই শব্দটা বা আর এটা আলিফ, তাহলে বা আলিফ। এরপরে লাম আলিফ, এ পাশেরটা লাম আর এ পাশেরটা আলিফ, তাহলে লাম আলিফ। এরপরে লাম, এই শব্দটার নাম লাম। এখন আপনাকে চিনাবে যদি লামটা অন্য আরেকটি হরফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয় তাহলে কোন নকশায় ব্যবহার হবে। তাহলে লাম আলিফ, লাম আলিফ। এরপরে লাম হা, লামটা হায়ের সাথে ব্যবহার হলে এরকম ব্যবহার হবে, তাহলে লাম হা। এরপরে লাম আলিফ। কিভাবে পড়ব? লাম আলিফ। এরপরে বা, লাম বা, এটা বা, এটা লাম, এটা বা, তাহলে বা লাম বা। এরপরে কাফ। কাফ, এটাও কাফ, এটাও কাফ। দেখুন, কাফটা যখন অন্য আরেকটি নকশায় ব্যবহার হবে তখন কোনটা কোন নকশায় ব্যবহার হবে তা আপনাকে চিনাবে। তাহলে কাফ, এরপরে কাফ, এরকমভাবে শিখব। এরপরে কাফ বা। এরপরে কাফ বা, এটা কাফ, এটা বা। দেখুন, কাফটা যখন বায়ের সাথে ব্যবহার হবে তখন এরকম নকশায় ব্যবহার হবে, তাহলে কাফ বা। এরপরে কাফ বা, এটাও কিন্তু কাফ বা, কারণ কাফের উপর যখন এই নকশা চিহ্নটি দেখবেন তখন কিন্তু এটাকে কাফ পড়তে হবে, তাহলে কাফ বা। এরপরে কাফ আলিফ, এটা কাফ, এটা আলিফ। কাফটা আলিফের সাথে ব্যবহার হলে এরকম নকশায় ব্যবহার হবে, তাহলে কাফ আলিফ। এরপরে কাফ আলিফ। কিভাবে পড়ব? কাফ আলিফ, এটাও কাফ আলিফ, এটাও কাফ আলিফ। অবশ্যই আপনি এই নকশাগুলো চেনার চেষ্টা করবেন। এরপরে বা কাপ তা। কিভাবে শিখব? বা কাপ তা, এই যে মাঝখানে একটু বাঁকা হলে সেটাকে কাফ পড়তে হবে, তাহলে বা কাপ তা। এরপরে তা কাপ সা। কিভাবে পড়ব? তা কাপ সা, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন। তাহলে আমার সাথে সাথে মুখে মুখে পড়ুন। পড়ুন আলিফ, হ্যাঁ পড়ুন আলিফ, এটাকে আলিফ পড়া যাবে না, পড়ুন আলিফ। আরেকবার পড়ুন আলিফ। এরপরে লাম আলিফ, পড়ুন আমার সাথে লাম আলিফ, হ্যাঁ পড়ুন লাম আলিফ। এরপরে লাম আলিফ, পড়ুন আমার সাথে লাম আলিফ। আরেকবার পড়ুন লাম আলিফ। তাহলে এবার মিলাই পড়ুন আলিফ। এরপরে আমার সাথে পড়ুন লাম আলিফ, হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে, পড়ুন লাম আলিফ। এরপরে পড়ুন লাম আলিফ, এরকমভাবে শিখব। অবশ্যই পড়াটা এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন। এজন্য আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে আমার সাথে পড়ুন বা আলিফ, হ্যাঁ পড়ুন বা আলিফ। আরেকবার পড়ুন বা আলিফ। এরপরে আমার সাথে পড়ুন লাম আলিফ, পড়ুন লাম আলিফ। আরেকবার পড়ুন লাম আলিফ, তাহলে এটা বা আলিফ। এরপরে পড়ুন লাম আলিফ। এরপরে আমার সাথে পড়ুন
লাম, হ্যাঁ পড়ুন লাম। এবার এখান থেকে আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন আলিফ, এরপরে লাম আলিফ, এটা লাম এটা আলিফ, এরপরে পড়ুন লাম আলিফ, এরপরে বা আলিফ, এরপরে লাম আলিফ, এরপরে লাম, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন, যদিও আপনার মুখে বলাটা কষ্টকর হয়ে যায়, তারপরেও বলবো মুখে পড়ার চেষ্টা করুন। পড়ুন লাম আলিফ, হ্যাঁ পড়ুন লাম আলিফ, আরেকবার পড়ুন লাম আলিফ, এরপরে আমার সাথে পড়ুন লাম হা, পড়ুন লাম হা, আরেকবার পড়ুন লাম আলিফ, এরপরে লাম হা, পড়ুন। এটা এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার নাম হলো লাম, আর এটা হলো হা, তাহলে লাম হা, পড়ুন লাম আলিফ, এরপরে লাম হা, এরপরে আমার সাথে পড়ুন লাম আলিফ, হ্যাঁ পড়ুন লাম আলিফ, তাহলে লাম আলিফ, এটাও লাম আলিফ, এটাও লাম আলিফ, তবে দুটোটার লেখার স্টাইলটা একটু ভিন্ন, এই জন্য আমাদের এই নকশাগুলো চিনতে হবে। এরপরে লাম হা, এরপরে লাম আলিফ, এরপরে আমার সাথে পড়ুন বা লাম বা, পড়ুন বা লাম বা, আরেকবার পড়ুন বা লাম বা, হ্যাঁ পড়ুন বা লাম বা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে একটা পড়লাম কাফ, আর এখানে এটা লাম কেন? দেখুন যেটা লাম হবে সেটা এরকম সোজা চিহ্ন, দেখুন যেটা লাম হবে সেটার উপরে এই নকশাটুকু থাকবে না, আর যেটা কাপ হবে এরকম চিহ্নের উপর এরকম একটা নকশা থাকবে, তাই এটাকে লাম পড়ব আর এটাকে কাপ পড়ব। তাহলে বা লাম বা, এরপরে আমার সাথে পড়ুন কাফ, হ্যাঁ পড়ুন কাফ, এরপরে আমার সাথে পড়ুন কাফ। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর কাফ কি দুইটা? না, কাফ একটাই, কিন্তু লেখার নকশা হয় দুই রকমে, এরকম নকশায় লেখা হয়, এরকম নকশায়ও লেখা হয়। যদি এই হরফগুলো এখানেই চিনতে পারেন, তাহলে পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে হরফ চিনাটা এবং সহি শুদ্ধভাবে পড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিভাবে পড়ব? কাফ, এরপরে কাফ, এরপরে আমার সাথে পড়ুন কাপ বা, পড়ুন কাপ বা, আরেকবার পড়ুন কাপ বা, এরপরে আমার সাথে পড়ুন কাপ বা, আরেকবার পড়ুন কাপ বা, তাহলে এটা কাপ আর এটা বা, পড়ুন কাপ বা, এরপরে পড়ুন কাপ বা, আরেকবার পড়ুন কাপ বা, আর এটা কাপ বা, এরপরে আমার সাথে পড়ুন কাফ আলিফ, হ্যাঁ পড়ুন কাফ আলিফ, এরপরে কাফ আলিফ। কিভাবে শিখব? কাফ আলিফ, এটা কাফ এটা আলিফ, আর এটাও কাফ এটাও আলিফ, নকশাগুলো ভিন্ন ভিন্ন। তাহলে কাফ আলিফ, এরপরে কাফ আলিফ, এরপরে আমার সাথে পড়ুন বা কাপ তা, পড়ুন বা কাপ তা, আরেকবার পড়ুন বা কাপ তা, এরপরে আমার সাথে পড়ুন তা কাপ সা, পড়ুন তা কাপ সা। কীভাবে পড়ব? তা কাপ সা, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পুরো আমপারাটাই বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? আলিফ, এরপরে লাম আলিফ, এরপরে লাম আলিফ, এরপরে বা আলিফ, এরপরে লাম আলিফ, লাম, এরপরে লাম আলিফ, লাম হা, লাম আলিফ, বা লাম বা, কাফ কাফ, এরপরে কাফ বা, কাফ বা, এটা কাফ আলিফ, এটা কাফ আলিফ, এরপরে বা কাফ তা, তা কাফ সা, এরকমভাবে শিখব। এরপরে এই হরফটার নাম বা, দুই ঠোঁটের মাঝখান থেকে বাটা উচ্চারণ হবে, তাহলে বা, এরপরে
তা, এই হরফটার নাম সা। এরপরে নুন, এরপরে ইয়া। এখন আপনাকে শিখাবে যে এই 5টি হরফ যখন অন্য আরেকটি হরফের সাথে মিলিত হয়ে ব্যবহার হবে তখন কোন নকশায় কোন আকারে ব্যবহার হবে। তাহলে বাটা আলিফের সাথে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হবে। বা আলিফ কিভাবে পড়ব? বা আলিফ, এরপরে নুন আলিফ, এটা নুন এটা আলিফ, নুন আলিফ। এরপরে তা আলিফ কিভাবে শিখব? তা আলিফ, এরপরে ইয়া আলিফ, এটা ইয়া এটা আলিফ, তাহলে ইয়া আলিফ। এরপরে সা আলিফ কিভাবে শিখব? সা আলিফ, এরকমভাবে পড়ব। এখন অনেকেই বলতে পারেন হুজুর সবগুলো তো একই নকশা দেখতেছি, এখানে আপনাকে নক্তা দেখে চিনতে হবে। দেখুন নিচে এক নক্তা থাকলে সেটা হবে বা, আর উপরে এক নক্তা থাকলে সেটা হবে নুন। তাহলে নিচে এক নক্তা থাকলে সেই হরফটার নাম কি বলুন? বা। আর উপরে এক নক্তা থাকলে সেই হরফটির নাম হবে নুন। উপরে 2 নক্তা থাকলে সেই হরফটির নাম হবে তা, আর নিচে 2 নক্তা থাকলে সেই হরফটির নাম হবে ইয়া। তাহলে তা ইয়া। এরপরে উপরে 3 নক্তা থাকলে সেই হরফটির নাম হবে সা, এরকমভাবে চিনতে হবে। এরপরে বা সিন, এটা বা আর এটা সিন, নিচে নক্তা থাকলে সেটা বা আর এটা সিন, বা সিন, ইয়া সিন। এরপরে নুন সিন, এরপরে তা সিন, হ্যাঁ, এরপরে সা সিন, এরপরে সা জিম, সাটা জিমের সাথে মিলিত হয়ে ব্যবহার হলে এরকম নকশায় ব্যবহার হবে। তাহলে সা জিম। এরপরে তা হা, এটা তা এটা হা, তাহলে তা হা। এরপরে নুন খ কিভাবে শিখব? নুন খ, এরকমভাবে পড়ব। এরপরে ইয়া হা, এটা ইয়া এটা হা, ইয়া হা। ইয়া এর নিচে 2 নক্তা থাকবে, এজন্য এটাকে ইয়া পড়তে হবে। ইয়া হা, এই যে উপরে একটু মাথা দেখতেছেন, এই মাথার নিচে কিন্তু এই 2 নক্তা দেওয়া হয়েছে, তাহলে ইয়া হা। এরপরে বা জিম, এটা বা এটা জিম, বা জিম, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। তাহলে আমার সাথে পড়ুন, বলুন বা, আরেকবার পড়ুন বা, 2 ঠোঁটের মাঝখান থেকে। এরপরে তা পড়ুন, তা। এরপরে আমার সাথে পড়ুন সা, হ্যাঁ পড়ুন সাটা নরম করে, সা। এরপরে আমার সাথে পড়ুন নুন, এরপরে পড়ুন ইয়া। এই 5টা হরফ আরেকবার আমার সাথে পড়ুন। বা, এরপরে পড়ুন তা, এরপরে অবশ্যই মুখে মুখে পড়বেন সা। এরপরে পড়ুন নুন, এরপরে ইয়া, এরকমভাবে শিখব। এরপরে এরপরে পড়ুন বা আলিফ, পড়ুন বা আলিফ, আরেকবার পড়ুন বা আলিফ। এরপরে আমার সাথে পড়ুন নুন আলিফ, পড়ুন নুন আলিফ। এরপরে আমার সাথে পড়ুন তা আলিফ, হ্যাঁ পড়ুন তা আলিফ। আরেকবার পড়ুন বা আলিফ, এরপরে পড়ুন নুন আলিফ। এরপরে আমার সাথে পড়ুন তা আলিফ, এরপরে পড়ুন ইয়া আলিফ, হ্যাঁ পড়ুন ইয়া আলিফ। এরপরে আমার সাথে পড়ুন সা আলিফ, পড়ুন সা আলিফ। এবার এখান থেকে আরেকবার পড়বেন, পড়ুন বা আলিফ, এরপরে নুন আলিফ, এরপরে তা আলিফ, এরপরে ইয়া আলিফ, হ্যাঁ এরপরে পড়ুন সা আলিফ, এরকমভাবে শিখব। আমরা সবাই চেষ্টা করব এই পড়াগুলো এখানেই শিখে নেওয়ার জন্য। অনেকেই হয়তো পড়াটা একবার পড়তেছেন, আপনার কাছে সহজ লাগতেছে, তারপরও আমি বলবো ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখুন। এই সবকগুলো এই পড়াগুলো এখানে ভালোভাবে শিখতে পারলে পরবর্তী আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে। তাহলে পড়ুন বা সিন, পড়ুন আমার সাথে বা সিন। এরপরে পড়ুন ইয়া সিন, হ্যাঁ পড়ুন বা সিন। এরপরে ইয়া সিন। এরপরে আমার সাথে পড়ুন নুন সিন, হ্যাঁ পড়ুন নুন সিন। এরপরে পড়ুন তা সিন। এরপরে আমার সাথে পড়ুন
সা সিন। হ্যাঁ, এবার এখান থেকে আরেকবার পড়বেন, পড়ুন। বা সিন, এরপরে ইয়া সিন, এরপরে নুন সিন, এরপরে তা সিন, এরপরে সা সিন। এই শব্দগুলো আপনি নোক্তা দ্বারাই চিনবেন। এই শব্দগুলো চেনার সহজ উপায় হলো আপনি এই নোক্তাগুলো চিনে চিনে মুখস্থ করে নেবেন, যে বায়ের নিচে এক নোক্তা, এখানে বায়ের নিচে এক নোক্তা, এখানে ইয়ায়ের নিচে দুই নোক্তা, নুনের উপরে এক নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, সায়ের উপরে তিন নোক্তা। এরকমভাবে আপনি মুখস্থ করে নেবেন। এরপরে আমার সাথে পড়ুন। সা জিম, পড়ুন। সা জিম, সাটা নরম করে পড়বেন, জিমটা শক্তভাবে পড়তে হবে। পড়ুন সা জিম, এরপরে পড়ুন তা হা। হ্যাঁ, পড়ুন তা হা, এটা তা, এটা হা, তা হা। আরেকবার আমার সাথে পড়ুন। সা জিম, এরপরে তা হা। হ্যাঁ, এরপরে নুন খ। এই যে একটু মাথা দেখতেছেন, এই মাথার উপরে এক নোক্তা থাকলে সেটা নুন, আর হায়ের উপরে এক নোক্তা দিলে সেটা খ। তাহলে নুন খ, পড়ুন নুন খ। এই শব্দ তিনটা আরেকবার পড়ুন। সা জিম, পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়তে হবে। পড়ুন সা জিম, এরপরে তা হা, এরপরে বলুন নুন খ, এরপরে পড়ুন ইয়া হা, পড়ুন ইয়া হা, এরপরে বা জিম, আরেকবার বলুন ইয়া হা, এরপরে বা জিম। তাহলে আরেকবার এখান থেকে আমার সাথে পড়ুন। সা জিম, এরপরে তা হা, এরপরে নুন খ, এরপরে পড়ুন ইয়া হা, এরপরে বা জিম। এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন চারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? বা, এরপরে তা, সা, নুন, ইয়া, এরপরে বা আলিফ, এরপরে নুন আলিফ, তা আলিফ, ইয়া আলিফ, সা আলিফ, বা সিন, এরপরে ইয়া সিন, নুন সিন, তা সিন, সা সিন, এরপরে সা জিম, তা হা, নুন খ, এরপরে ইয়া হা, বা জিম। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পুরো নুরানি কায়দার পর্ব এবং কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে এই হরফটির নাম হলো ইয়া, আর এটার নাম মিম। ইয়া যখন মিমের সাথে মিলবে তখন এরকম নকশায় ব্যবহার হবে। তাহলে ইয়া মিম, এরপরে বা মিম, এরপরে নুন মিম, এরপরে তা মিম, এরপরে সা মিম, এটা সা, এটা মিম। এরপরে এখন আমরা দুইটা ইয়া পড়ব, একটা নোক্তাওয়ালা ইয়া আর একটা নোক্তা ছাড়া ইয়া। যেটা নোক্তা ছাড়া ইয়া এটা হলো এই ইয়াটা, আর যেটা নোক্তাওয়ালা ইয়া সেটা হলো এই ইয়াটা। এজন্য আমরা এটা নকশা ভালোভাবে চিনে নিব। তাহলে বা ইয়া, এরপরে ইয়া ইয়া, এখানে কিন্তু দুইটি ইয়া একসাথে ব্যবহার হয়েছে, একটা নোক্তাওয়ালা ইয়া আর একটা নোক্তা ছাড়া ইয়া। তাহলে ইয়া ইয়া, এরপরে নুন ইয়া, এরপরে তা ইয়া, এরপরে সা ইয়া, এটা সা, এটা ইয়া, এরপরে নুন বা লাম, এরপরে তা নুন লাম, এটা তা, এটা নুন, এটা লাম। স্মরণ রাখবেন, নুনটা যখন মাঝখানে ব্যবহার হবে তখন এরকম নকশা দিয়ে উপরে একটা নোক্তা দিয়ে ব্যবহার হবে, এবং বাটা যখন ব্যবহার হবে এরকম নকশা দিয়ে নিচে একটি নোক্তা দিয়ে ব্যবহার হবে। এগুলো আপনাকে ভালোভাবে চিনতে হবে। তাহলে তা নুন লাম, এরপরে বা ইয়া লাম। দেখুন বাটা শুরুতে ব্যবহার হলে এরকম নকশায় ব্যবহার হবে, বা ইয়া লাম, এরপরে ইয়া তা লাম, তাটা মাঝখানে ব্যবহার হলে এরকমভাবে ব্যবহার হবে,
ইয়া তা লাম, এরপরে সা সা লাম, এরপরে নুন বা নুন, এরকমভাবে শিখব। এবার আমি মুখে মুখে পড়ব, আপনি আমার সাথে সাথে পড়বেন। পড়ুন আমার সাথে। ইয়া মিম পড়ুন, ইয়া মিম, এরপরে পড়ুন বা মিম, হ্যাঁ পড়ুন বা মিম। তাহলে এটা ইয়া মিম আর এটা বা মিম, এটা নুন মিম। অবশ্যই মুখে মুখে পড়বেন। অনেকেরও হয়তো মুখে বলাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, তারপরও আমি বলবো মুখে পড়ার চেষ্টা করুন। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি, যাতে করে যারা বয়োবৃদ্ধ আছে এবং যারা ছোট বাচ্চা আছে তারাও যেন এই পড়াগুলো এখানেই শিখে নিতে পারে। তাহলে পড়ুন আমার সাথে। নুন মিম, এরপরে আমার সাথে পড়ুন তা মিম, এরপরে সা মিম। আরেকবার এখান থেকে আমার সাথে পড়ুন ইয়া মিম, এরপরে পড়ুন বা মিম, এরপরে নুন মিম, এরপরে তা মিম, এরপরে সা মিম। কীভাবে পড়ব? সা মিম, এরপরে আমার সাথে পড়ুন বা ইয়া পড়ুন বা ইয়া। এই যে একটু বাঁকা দেখতেছেন, এই বাঁকায়ের নিচে কিন্তু এই নোক্তাটা, এরকম নিচে এক নোক্তা থাকলে সেটাকে বা পড়তে হবে। বা ইয়া, এরপরে ইয়া ইয়া, এটা ইয়া এটা ইয়া, ইয়া ইয়া পড়ুন আমার সাথে। বা ইয়া, এরপরে ইয়া ইয়া, এরপরে নুন ইয়া পড়ুন আমার সাথে। নুন ইয়া, এরপরে তা ইয়া, হ্যাঁ পড়ুন তা ইয়া, এরপরে আমার সাথে পড়ুন সা ইয়া। কিভাবে শিখব? সা ইয়া। আরেকবার আমার সাথে পড়বেন, পড়ুন বা ইয়া, এরপরে ইয়া ইয়া, এরপরে নুন ইয়া, এরপরে তা ইয়া, এরপরে সা ইয়া, এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন নুন বা লাম, পড়ুন নুন বা লাম, এরপরে তা নুন লাম, পড়ুন তা নুন লাম, এরপরে বা ইয়া লাম, পড়ুন বা ইয়া লাম, এরপরে ইয়া তা লাম, হ্যাঁ কীভাবে পড়ব? ইয়া তা লাম, এরপরে সা সা লাম, আরেকবার পড়ুন সা সা লাম, এরপরে নুন বা নুন। কিভাবে শিখব? নুন বা নুন, এরকমভাবে পড়ব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? বা মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, তা নুন লাম, এরপরে বা ইয়া লাম, ইয়া তা লাম, এরপরে সা সা লাম, নুন বা নুন, এরকমভাবে শিখব। অবশ্যই আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আজকে আমরা এই ভিডিওতে এই নুরানি কায়দার এই যুক্তবর্ণ শিক্ষার পর্বের এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা অপর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বটি সবার আগে আপনি পেয়ে যান।